হচ্ছে মাটন কষা। এখনও কষানো হচ্ছে, এখনও দেরি আছে, জল ছাড়ছে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করেছি আমি। দই দিয়ে ম্যারিনেট করলে না মাংসটা মাটনটা খুব ভালো হয়। যেহেতু বাড়িতে একটু গেস্ট এসেছে, আমার মামি শাশুড়ি টাশুড়ি আসে। এই যে গোটা রসুন দিয়েছে দেখেন, ভালো লাগে খেতে, সবার জন্যই দিয়েছি। আর এটা খাসির যেহেতু, এই যে খাসির তেল একটু আনছে, এই যে মাটন করছি। তো এখনও তেল ছাড়তে দেরি আছে, আর একটু কষবে। আর দই দিলে না মাটনটা খুব ভালো হয়। আর আমি অনেকক্ষণ আগে 5-6 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম মাংসটাকে, তাহলে না খেতে খুব টেস্টি হয়। আর এটা না আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, কাঁচা লঙ্কা দিয়ে না মাংস করলে ভালো হয়। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া পরে দিব, এখন দিব না। আর যা দেয় মশলা আপনারা সবই তো জানেন, জিরা, ধনিয়া, গরম মশলা লাস্টে দেবো। আর এই যে তেজপাতা আছে। আর এই দেখতে থাকেন, এই যে বন্ধুরা, এই যে তেল ছেড়ে দিচ্ছে দেখেন, মাটন কষা একটা ধোয়া বেরোচ্ছে। তেল কেমন হচ্ছে বলবেন? মাটন অবশ্য যেভাবেই বানান মাটন খেতে ভালোই লাগে। আরেকদিন আপনাদেরকে ভালো একটা মাটন বা ডাক বাংলার রেসিপি দিব, দেখেন দারুণ লাগে ডাক বাংলাটাও খেতে। একটু হালকা ঝোল করব, বেশি ঝোল করব না। এই যে গোটা রসুন দিয়েছি, আর আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা কড়াইতেই করবো, কুকারে করব না। কেমন হয়েছে আমার মাটন কষাটা আপনারা বলবেন। আপনাদের কি ভালো লাগছে আমার এই মাটন কষা? দেখুন পুরা চর্বি এনেছে একটু। আর দেখুন ধোঁয়া উঠছে, এই জন্য আপনাদের অন্ধকার লাগতে পারে। এখন এটা কষছে, এটা কষলে তারপরে আমি গরম জল দেবো। এটুকুই। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই। রাখছি, টাটা, বাই বাই।